মিশনের সভাপতি সাহেব, উপবিষ্ট আছেন সম্পাদক মহাশয়, প্রধান শিক্ষক মহাশয়, উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা, মিশনের হিতাকাঙ্ক্ষী শুভানার্থী ব্যক্তিগণ এবং আমার ছাত্ররা, সকলকেই আজকের এই মহৎ দিবসের হার্দিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আজ 5ই সেপ্টেম্বর সারা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস। এর আগে প্রধান শিক্ষক মহাশয় খুব সুন্দর বক্তব্য রাখছিলেন। আমি ওনারই কিছু কথা তোমাদের সামনে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাইছি। শিক্ষকদের যে সম্মান, শুধুমাত্র এই 5ই সেপ্টেম্বর তোমরা শিক্ষক দিবস পালন করলে, শিক্ষকদেরকে সম্মান করলে এটাই কিন্তু যথেষ্ট নয়। শিক্ষকদের সম্মান 365 দিন, তার একটা আনুষ্ঠানিক রূপ হচ্ছে এই 5ই সেপ্টেম্বর। আজকে তোমরা এই অনুষ্ঠানে আমাদেরকে শিক্ষক হিসাবে যে সম্মানিত করছো, পুরস্কৃত করছো, আমি মনে করি যে শিক্ষক হিসাবে এই উপহারের থেকে আমরা তোমাদের কাছ থেকে আরো বেশি, যদি তোমাদের কাছ থেকে ভালো আচরণ পাই, ভালো ব্যবহার পাই, যদি পড়ালেখা ভালোভাবে করো, অ্যাজ এ গুড স্টুডেন্ট হিসেবে তোমাদের কাছ থেকে যে উত্তম ব্যবহার আমরা যদি পাই, সেটাই আমাদের কাছ থেকে তোমাদের কাছ থেকে আমাদের কাছে সব থেকে বড় উপহার। আমরা কখনোই এই যে উপহার, এই উপহারটা অবশ্যই আমরা গ্রহণ করছি, কিন্তু তোমাদের কাছ থেকে ভালো আচরণ ব্যবহারটাই আমরা সবসময় পেতে চাই। আজকে এই শিক্ষক দিবস হিসাবে আমি শিক্ষার উপরে কয়েকটা কথা বলতে চাইছি। কেন তোমরা এই জায়গায় এসেছো, তোমাদের উদ্দেশ্য কি রয়েছে, আমাদের মিশন কর্তৃপক্ষের কি উদ্দেশ্য রয়েছে, তোমাদের পিতামাতাদের কি উদ্দেশ্য রয়েছে। ছাত্ররা কিন্তু কথা বলছো অনেকে, আমি কাদের জন্য বলছি, কাদের উদ্দেশ্যে বলছি আমি। তোমরা যদি না শোনো তাহলে আমার বক্তব্য রাখার দরকারটা এবার কি রয়েছে। প্রত্যেকে চুপচাপ থাকো, মাঝখানে গলমাল করছো, মাঝখানে ছেলেরা গলমাল করছো। 2-5টা মিনিট একটু চেয়ে নিচ্ছি। শিক্ষার সম্পর্কে একটা উক্তি, চাণক্য শ্লোক থেকে একটা উক্তি আমি এই সময় আমার মনে পড়ছে। চাণক্য শ্লোকের ভেতরে ব্যক্তি এবং নিপ মানে হচ্ছে রাজা, কখনোই সমান নয়, তুলনীয় নয়, এক নয়। কারণ কি? কারণ হচ্ছে স্বদেশে পূজ্যতে রাজা। যিনি রাজা তিনি নিজের দেশেই পূজিত হন, মানুষের কাছে সম্মান পায়, ভক্তি পায়। কিন্তু যিনি বিদ্বান ব্যক্তি, বিদ্বান সর্বত্রে পূজ্যতে, তিনি বিদ্বান ব্যক্তি, তিনি পৃথিবীর সমস্ত জায়গায় পূজিত হন, মানুষের সম্মান পায়। দেখো, আমরা ইতিহাসে রাজাদের নাম পড়েছি, অশোক, বিম্বিসার, হুমায়ুন, আকবর, বাবর, এই সমস্ত বিভিন্ন রাজাদের যে নামগুলো আমরা পড়েছি ভারতবর্ষের ইতিহাসে। তুমি পৃথিবীর অন্য কোনো একটা দেশে চলে যাও, তাদেরকে হয়তো চেনেই না, কিন্তু তুমি পৃথিবীর যে কোনো জায়গায় যে যদি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রামমোহন রায়, এই সমস্ত ব্যক্তিদের কথা যদি তুমি বলো, ইনাদেরকে কিন্তু প্রত্যেকেই চেনে, কারণ বিদ্বান ব্যক্তিদের পৃথিবীর সব জায়গায় স্থান। আর স্বামী বিবেকানন্দ শিক্ষা প্রসঙ্গে বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ মানুষের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি রয়েছে, যে শক্তিটা আমরা কেউ দেখতে পাই না, সেই অন্তর্নিহিত শক্তির বহিঃপ্রকাশ হচ্ছে শিক্ষা। একজন দার্শনিক, এই সময় আমার নামটা ঠিক মনে পড়ছে না, যিনি বলেছিলেন যে
পৃথিবীর কোনো একটা দেশকে ধ্বংস করার জন্য পরমাণু বোমার প্রয়োজন হয় না। যদি সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়, সেই পরমাণু বোমার থেকে সেইটা আরো ভয়ঙ্কর। যাই হোক, এই সমস্ত কথাগুলো তোমরা বড় হলে আস্তে আস্তে বুঝতে পারবে কেন এই কথাটা বলা হয়েছে। এই শিক্ষা প্রসঙ্গে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা শিক্ষার জন্য সুদূর চীন দেশেও যদি যেতে হয় তাহলে যেও। দেখো, চীন দেশে সেখানে তো আরবি শিক্ষা হয় না, তাহলে চীন দেশে যেতে বললেন কেন? কারণ সেই জায়গায় রয়েছে টেকনোলজির শিক্ষা। তিনি আরও বলেছেন যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আমাদের প্রত্যেকের পেছনের দিকে একটা শীত দাঁড়া রয়েছে, মেরুদণ্ড রয়েছে। সেই শীত দাঁড়াটার জন্যই আমরা কিন্তু পারফেক্টলি দাঁড়িয়ে রয়েছি। যদি আমাদের এই শীত দাঁড়াটা ভেঙে যায় তাহলে কিন্তু কেউ আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না। একইভাবে কোনো একটা দেশ, কোনো একটা রাষ্ট্র, কোনো একটা জাতি, সেই দেশের শিক্ষাই হচ্ছে সেই দেশের উন্নতির প্রধান অবলম্বন, উন্নতির সোপান। আজকে এখানে একটুখানি এই কথাটার ব্যাখ্যা আরেকটু আমি করে দিতে চাইছি। নবীজি কিন্তু একবারও বলেননি যে আরবি শিক্ষাই জাতির মেরুদণ্ড। তিনি বলেছেন শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। তিনি যদি বলতেন যে আরবি শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাহলে কিন্তু তুমি যদি ইংল্যান্ডে যাও, ফ্রান্সে যাও, ইতালিতে যাও, আমেরিকা যাও, বাংলাদেশে যাও, তাহলে কিন্তু এই কথাটা খাটতো না। কারণ কি? এইগুলো হচ্ছে ভাষা। অর্থাৎ আমরা যে ভাষায় যে শিক্ষাটা অর্জন করছি, সেই শিক্ষার দ্বারা, সেই ভাষার দ্বারা আমরা কিন্তু উন্নতির চরম শিখরে পৌঁছাচ্ছি। সেই জন্য তিনি কিন্তু একবারও বলেননি যে আরবি শিক্ষাই জাতির মেরুদণ্ড। তিনি বলেছেন শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আজকে তোমরা ছাত্র হিসাবে এখানে যে এসেছো, তোমাদের এই ছাত্র জীবনটা হচ্ছে ভবিষ্যৎ গড়ার একটা প্রধান অবলম্বন। তোমরা পরবর্তী সময়ে জীবনে কি হবে, কি কাজ তোমরা করবে, সেই রাস্তাটা কিন্তু আমরা শিক্ষক হিসাবে দেখিয়ে দিতে এসেছি। তোমরা যার মধ্যে তোমাদের যে প্রতিভাটা রয়েছে, তোমরা সেই বিষয়ের উপর তোমরা বেশি চর্চা করো। কখনোই তোমরা সবাই ক্লাসে ফার্স্ট হতে পারবে না, কিন্তু অনেকেই রয়েছে যে খুব ভালো গজল গাইতে পারো, অনেকেই রয়েছে ভালো বক্তব্য দিতে পারো, অনেকেই রয়েছে ভালো খেলতে পারো। সুতরাং যার মধ্যে যে প্রতিভা রয়েছে সেইটার উপরে তুমি জোর দাও, ওটার দ্বারাই কিন্তু জগৎ তোমাকে চিনতে পারবে। আর তুমি মানব জীবন একবারই পেয়েছো, যদি এই মানব জীবনে তোমার ছাপ যদি সমাজের মধ্যে কিছু না রেখে যেতে পারো, তাহলে কিন্তু তোমার আর কোনো মূল্য থাকবে না। আজকে দেখো, পৃথিবীতে একমাত্র প্রাণী, আমি এটা সব সময় এই কথাটা বলে থাকি, যে একমাত্র প্রাণী হচ্ছে মানুষ। এই মানুষকেই একমাত্র ইলম অর্জন করতে হয়, শিক্ষা অর্জন করতে হয়। গরু, ছাগল, হাঁস, মুরগি, পৃথিবীর অন্যান্য প্রাণী রয়েছে, কাউকে শিক্ষা অর্জন করতে হয় না, তাহলে মানুষকেই করতে হয়। কারণ মানুষ ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল। মানুষ হচ্ছে একটা সামাজিক জীব এবং পৃথিবীর শ্রেষ্ঠ জীব। উপরওয়ালা স্রষ্টা যত সৃষ্টি করেছেন তার মধ্যে সৃষ্টির সেরা হিসাবে করেছেন মানুষকে। আর এই মানুষের জন্যই রয়েছে সমাজ, মানুষের জন্যই আজকে দেশ, রাষ্ট্র, আজকে অর্থনীতি থেকে শুরু করে সমস্ত কিছু পরিচালনার গুরুদায়িত্ব একমাত্র দেওয়া হয়েছে মানুষকে। সেই জন্যই আমাদেরকে সব কিছু জানা বোঝার জন্য আমাদের শিক্ষা অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। কোরআন শরীফের প্রথম শব্দই এসেছে এই জন্য ইকরা, অর্থাৎ পড়ো। দেখো, কোরআন শরীফে অন্য কোনো শব্দ দিয়ে তো শুরু হতে পারতো, কিন্তু ইকরা দিয়ে শুরু হলো কেন? কারণ এটা আমি অনেক বিশ্লেষণ করে দেখেছি। ইকরা কথাটা এই জন্যই বলা হয়েছে কারণ পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হচ্ছে শিক্ষা, আবার সব থেকে সহজ কাজও হচ্ছে শিক্ষা অর্জন করাটা। সেই জন্য তোমরা প্রত্যেকেই পড়াশোনায় মনোনিবেশ করো, ভালো মানুষ হও। তোমরা যে যা স্বপ্ন নিয়ে এখানে এসেছো, সেই মিশনকে, সেই টার্গেটকে পূরণ করার জন্য আমরা শিক্ষক, শিক্ষিকারা, সমস্ত মিশনের শুভানুদ্দেয়ী ব্যক্তিরা তোমাদের সব সময় সাহায্য করার জন্য আমরা রয়েছি।
তোমরা বড় হও, প্রতিষ্ঠিত হও, এই আশা, এই দোয়া, এই প্রত্যাশা রেখে আজকের এই শিক্ষক দিবসের সকলের প্রতি সম্মান ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি।